নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাই। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক ধরনের প্যারানরমাল ও ভৌতিক সত্য ঘটনা ঘটে থাকে যেটা আমরা কখনোই ভুলতে পারি না। তাই এই চ্যানেলে আমরা এই ধরনের সত্য ঘটনা আমাদের দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তাই বন্ধুরা, আপনাদের জীবনে যদি এমন কোনো সত্য ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের মেইল করে জানাবেন এবং এই ধরনের সত্য ঘটনা শুনতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন একটা ঘটনা শেয়ার করব যা শোনার পর তোমাদের গা শিউরে উঠবে, কারণ ঘটনাটা এতটাই ভয়ঙ্কর। কলকাতার লেক টাউনে এক নিউ ম্যারেড কাপল একটা ফ্ল্যাট কিনে এবং ওই ফ্ল্যাটে ঢোকার পর প্রথম কিছুদিন সব কিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে শুরু হয় ভয়ঙ্কর সব অ্যাক্টিভিটি। এই দম্পতি যে ফ্ল্যাটটা কিনেছিল, এই ফ্ল্যাটটা তার পাশে আরও একটা ফ্ল্যাটের সাথে কমন দেয়াল শেয়ার করত, কিন্তু রাত হলেই পাশের ফ্ল্যাট থেকে অদ্ভুত কিছু শব্দ ওরা শুনতে পেত। একটা সময় ঘরের ভিতরেও প্যারানরমাল অ্যাক্টিভিটি শুরু হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাশে যে ফ্ল্যাটটা ছিল ওই ফ্ল্যাটে কেউ থাকতো না। বন্ধুরা, এটা একটা সত্য ঘটনা। আসলে আমাকে ঘটনাটা পাঠিয়েছে প্রদীপের বাড়ি কলকাতা লেক টাউনে। মানে আজকের এই ঘটনাটা ওদেরই পাড়ার একটা ফ্ল্যাটের ইনসিডেন্ট, কিন্তু যে লোকেশনটা আছে সেই ফ্ল্যাটের লোকেশনটা প্রদীপ আমাকে জানায়নি। কারণ এই যে ফ্ল্যাটটা আছে না, এই ফ্ল্যাটটা কিন্তু এখনো আছে এবং এখন পর্যন্ত কেউ সেই ফ্ল্যাটটা কিনেনি এবং কেউ সেই ফ্ল্যাটটাতে রেন্টে থাকতেও আসতে চায় না। মানে যে দম্পতিরা প্রথম কিনেছিল তারপর ওরা ছেড়ে দেয়, মানে ওদের সাথে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেই কারণে ওরা ভয় পেয়ে সেই ফ্ল্যাটটা ছেড়ে দেয়। কিন্তু ওরা পরবর্তী সময়ে ফ্ল্যাটটা বিক্রি করতে পারেনি এবং এখনো ফ্ল্যাটটা বন্ধ হয়ে পড়ে আছে। সেই কারণে প্রদীপ আমাকে সেই এক্স্যাক্টলি লোকেশনটা সেটা জানায়নি। তো যাই হোক, 2024 সালে প্রদীপদের পাড়ায় এক নবদম্পতি আসে ফ্ল্যাট কিনতে এবং ওনারা আগের থেকেই আর কি জেনে এসেছিল যে এমন জায়গায় এমন একটা খালি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটা ওনাদের খুব পছন্দ হয়। তো যাই হোক, এবার ওনারা এসেছে প্রথম আর কি দেখতে, সাথে একজন ব্রোকারও এসেছিল। এবার যে অ্যাপার্টমেন্টটাতে ওরা ফ্ল্যাটটা দেখতে এসেছে সেই অ্যাপার্টমেন্টটা ছিল 8 তলা। তো যাই হোক, ওরা 3rd ফ্লোরে উঠলো এবং 3rd ফ্লোরে যে ফ্ল্যাটটা ছিল ওনাদেরকেই দেখানো হয়। দেখার পর ওনাদের খুব ভালো লাগে, মানে ওনাদের পছন্দ হয়ে যায়। কিন্তু না, ফ্ল্যাটটা খুব একটা বড় ছিল না, কিন্তু দুজনের জন্য একদম পারফেক্ট। এবার মহিলাটির যে স্বামী আছে উনি কোনো একটা চাকরি করত, তো লোন করে ফ্ল্যাটটি আর কি কিনবে। এই ফ্ল্যাটটির সাথে পাশের আরেকটি ফ্ল্যাটও আছে। সেই ফ্ল্যাট কমন একটা দেয়াল শেয়ার করেছে, মানে পাশের ফ্ল্যাটটাও আরো বড় ফ্ল্যাট, সেই কারণে একটা কমন দেয়াল সেই ফ্ল্যাটের সাথে শেয়ার হয়েছে। তো যাই হোক,
ওদের ফ্ল্যাটটা তো পছন্দ হয়ে যায়। তো মোটামুটি 1 মাস পরে ওরা সেই ফ্ল্যাটটা কিনে ফেলে এবং সেখানে শিফট হয়ে যায় এবং নিজেদের ফ্ল্যাটটা ওরা ভালো করে ডেকোরেশন করে এদের যা যা আসবাবপত্র ছিল সেগুলো নিয়ে এসে ঘরের মধ্যে ওরা সেটিং করে ওরা সাজাতে থাকে। তো মোটামুটি 1 মাস পার হয়ে যায়। এই 1-2 মাসের মধ্যে কিন্তু কোনো কিছুই ঘটেনি, কিন্তু মাঝে মাঝে একটা জিনিস হতো যে পাশের যে ফ্ল্যাটটা আছে না, যেটা কমন দেয়াল ওরা শেয়ার করেছে, ওই ঘরের ভেতর না কিছু অ্যাক্টিভিটি ওরা শুনতো। মানে হঠাৎ রাতের বেলা সেই ঘর থেকে দুম করে একটা শব্দ হলো, তারপর মৃদু একটা জিনিস নড়াচড়া করলে যেরকম একটা শব্দ হয় ওরকম একটা শব্দ হয়। এই জিনিসগুলো কিন্তু এই 2-1 মাসের মধ্যে মাঝে মাঝে আর কি ওরা টের পেয়েছিল। তো ওরা তখন না জিনিসটা আর কি বোঝেনি, ভেবেছে হয়তো অন্য কিছুর আওয়াজ। যাই হোক, 1-2 মাস পার হওয়ার পর একটা জিনিস হলো। তা হলো কি, লোকটা যে চাকরি করত তা কিন্তু কলকাতার মধ্যেই করত। হঠাৎ করে লোকটির চাকরি ট্রান্সফার হয়ে যায় হায়দ্রাবাদে। মানে ওনাকে 2 মাসের জন্য হায়দ্রাবাদের মেইন যে অফিস আছে সেখানে ডিউটি করতে লাগবে, তারপর আবার কলকাতায় এসে ডিউটি করতে লাগবে। মানে শুধু 2 মাসের জন্য ওনাকে হায়দ্রাবাদ যেতে হবে। এবার এটা শোনার পর তো মহিলাটি স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায়। নতুন ফ্ল্যাট একা থাকবে কি করে? তখন লোকটি বলল, তাহলে একটা কাজের মেয়েকে নিয়ে আসি, সেই মেয়েটি সবসময় আমাদের ফ্ল্যাটেই থাকবে আর ওনার স্ত্রীকে সব কাজে আর কি সাহায্য করবে, যাতে ওনার ওয়াইফ যাতে ভয় না পায়। এবার ওরা রোজ খবর করতে থাকে। এটা করতে করতে একটা মেয়ের আর কি খোঁজ খবর পেয়ে যায়। মেয়েটির বয়স খুব জোর হলে 19 কি 20 হবে। তো কাজের মেয়েটা ওদের বাড়িতে না আসে এবং যা যা কাজ আছে সব কিছু কাজ তাকে বোঝানো হয়। মেয়েটি আর কি রাজি হয়ে যায় থাকার জন্য। এবার ওদের রুমে তো 2টো বেডরুম ছিল, একটা ছোট্ট হল ঘরও আছে, আর হল রুমের সোজাসুজি আছে কিচেন। এবার ওই হল রুম থেকে কিচেনের দিকে যে ওয়ালটা গিয়েছে সেই ওয়ালটা কিন্তু শেয়ার করেছে পাশের ফ্ল্যাটের সাথে। যাই হোক, এবার কাজের মেয়েটি এসে ওদের ফ্ল্যাটে থাকা শুরু করে। তো ওদের ফ্ল্যাটে যে 2টো বেডরুম ছিল, একটা বেডরুমে তো হাজব্যান্ড ওয়াইফ থাকবে আর আরেকটা বেডরুম ফাঁকা আছে, ওই বেডরুমটায় কাজের মেয়েটি শুতো। মোটামুটি 1 মাস পরে লোকটি তারপর চলে যায় হায়দ্রাবাদে। এবার ফ্ল্যাটের মধ্যে মহিলাটি এবং কাজের মেয়েটি একা। রাতের বেলাতে যে যার ঘরে শুতো, মহিলাটি মহিলাটির ঘরে এবং কাজের মেয়েটির ঘরে। তো 2-3 দিন এইভাবে ঠিকঠাক চলে। একদিন সকালবেলা কাজের মেয়েটি সকালে উঠে মহিলাটিকে বলছে যে, বৌদি গো, রাতের বেলা কেমন যেন একটা শব্দ আমি শুনতে পেয়েছিলাম। তো বলল মহিলাটিকে। তো মহিলাটি তখন কোনো উত্তর দেয়নি। তো কাজের মেয়েটি মহিলাটিকে জিজ্ঞেস করে যে, বৌদি ভাই, তোমাদের ঘরে কিসের এত আওয়াজ হয়? কোথা থেকে রাতের বেলা শব্দটা আসছে? মহিলাটি তখন বলল, আরে কিছু না, রাতের বেলা বাইরে অনেক কিছুর আওয়াজ আসে রে।
বেকার এগুলো নিয়ে তুই মাথা ঘামাস না তো। যাই হোক, এইভাবে আরো দু একটা দিন কাটে। এবার আরো একদিন রাতের বেলা না শব্দটা আবার হয়, মানে ধুম ধুম করে একটা শব্দ হচ্ছে। তখন কাজের মেয়েটি বুঝতে পারলো শব্দটা আসছে ডাইনিং রুম বা হল ঘর থেকে। তারপর কি করে ও সাহস করে তখন উঠে ডাইনিং রুমে গেছে। মানে ওর ডাইনিং রুমের দরজাটা তো বন্ধই ছিল, তো ওটা খুলে ডাইনিং রুমে গেছে। গিয়ে দেখছে ডাইনিং রুমে কিছু নেই, অথচ মৃদু একটা শব্দ হচ্ছে। এবার তখনও বুঝতে পারলো না ডাইনিং রুমের পাশে যে দেয়ালটা আছে, ওই দেয়ালের পেছন থেকে শব্দটা আসছে। তো ও কি করে আরো স্পষ্ট ভাবে বোঝার জন্য সে দেয়ালের মধ্যে না কান দেয়। আর যখন কানটা দিয়েছে না, ঠিক ও যেখানে কানটা দিয়েছে ওই জায়গায়, মানে বিপরীত দিকে দেয়ালের পেছনে ধুম ধুম করে একটা শব্দ শুনতে পায়। মানে বিপরীত দিকে দেয়ালের মধ্যে কেউ যেন কিল মারছে বা জোরে জোরে ধাক্কা মারছে। এবার শব্দটা শুনে মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায়। ও কি করে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। পরের দিন সকালে কাজের মেয়েটি বলল যে, বৌদি ভাই, আমি গতকাল রাতে একটা ভয়ঙ্কর শব্দ শুনেছি। এবার ডাইনিং রুমে এসে যখন আমি দেয়ালে কান পাতলাম, তখন আমি বুঝতে পারলাম যে ওই শব্দটা আসে পাশের ফাঁকা ফ্ল্যাট থেকে। তো কথাটা শোনার পর মহিলাটি তখন মেয়েটিকে উল্টো বলল যে, তুই রাতের বেলা না ঘুমস কেমন? ওইসব উল্টাপাল্টা কাজ করিস না বলে দিলাম, কারণ আমিও তো একা আছি ওই রুমে, তাই এইসব কাজ করলে আমিও ভয় পাবো। আসলে না মহিলাটি, উনি তো এতদিন হলো এই ফ্ল্যাটে আছে, মানে ৩-৪ মাস আর কি হয়ে গেছে। উনি একটু বুঝতে পেরেছে যে কিছু প্যারানরমাল বা কিছু আনন্যাচারাল কিছু আছে এই ফ্ল্যাটে। এবার উনি না সেই জিনিসটা বেশি খাটাখাটি করতে চায়নি, কারণ স্বাভাবিকভাবে একা আছে, ভয় তো লাগবেই। যাই হোক, পরের দিন ছিল রবিবার। তো মহিলাটি কাজের মেয়েটিকে বলল যে, বাজার থেকে আজকে চিকেন নিয়ে আয়, আর সাথে পেঁয়াজ রসুন যা যা লাগে সেগুলো নিয়ে আসবি। তো কাজের মেয়েটি গিয়েছে বাজারে, গিয়ে পেঁয়াজ রসুন সব কিনে এনে যেই নিজের ফ্ল্যাটে ঢুকতে যাবে এবং নিজের ফ্ল্যাটে ঢুকছে, ওঠার সময় পাশের যে ল্যান্ডিংটা আছে 3rd ফ্লোরে, সেখানে যখন উঠল তখন দেখলো যে 4 তলা থেকে দুটো ছেলে একটা ফার্নিচার আর কি নামাচ্ছে। তখন কাজের মেয়েটি একটু সরে দাঁড়ায়। এবার ছেলেগুলো ফার্নিচারটা নামাচ্ছিল, তখন না ওদের একটু অসুবিধে হচ্ছিল, মানে সিঁড়ি দিয়ে নামাচ্ছে তো ঘোরাতে লাগবে, ঘুরিয়ে আবার নিচের দিকে নামাতে হবে। তখন ছেলেগুলো মেয়েটিকে বলল, তুমি একটু সরে দাঁড়াও। তো এবার তখন কাজের মেয়েটি কি করলো, সে যে বন্ধ ফ্ল্যাটটা ছিল সেই বন্ধ ফ্ল্যাটটা টাচ করে একটু কলাপসেবল গেটটার সাথে মানে একদম লেগে আর কি সেটে দাঁড়িয়েছে, যাতে ফার্নিচারটা নামাতে
ছেলেগুলোর সুবিধে হয়। যাই হোক, ছেলেগুলো তো ফার্নিচারটা নামিয়ে দিল। এবার নিচে নেমে গেল ওরা। এবার কাজের মেয়েটি যখন কলাপসেবল গেটটার দিকে সরতে যায়, তখন হঠাৎ ওর হাত থেকে মাংসের থলিটা ছিঁড়ে সেই প্লাস্টিকটা হাত থেকে পড়ে যায় এবং সেখান থেকে 2-3টে মাংসের টুকরো পড়ে যায় সেই ফ্ল্যাটের দরজার সামনে। মানে বন্ধ যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটের দরজার সামনে। তো কাজের মেয়েটি তখন একটু না অবাক হলো যে পলিথিনটা হাত পিছলে পড়লো কি করে। তো সঙ্গে সঙ্গে সেই পলিথিনের থলিটা হাত দিয়ে তুলতে যায় এবং যেই পলিথিনটায় হাত দিতে যায়, তখন সেই বন্ধ দরজায় যেন মনে হলো তার কেউ যেন ভেতর থেকে জোরে জোরে শব্দ করছে। সঙ্গে সঙ্গে সেই পলিথিনের থলিটা হাতে নিয়ে ওর ফ্ল্যাটের দরজায় এসে কলিং বেল বাজায়। তখন ভেতর থেকে মহিলাটি আর কি বেরিয়েছে, বেরিয়ে দেখছে যে মাংস 2-3 পিস পড়ে রয়েছে সেই বন্ধ ফ্ল্যাটটির দরজার পাশে, কাঁচা মাংস। তখন মহিলাটি বলল, আরে এটা কি করলি তুই? যাই হোক, কাজের মেয়েটি তখন বলছে, বুঝলাম না গো বৌদিমণি, আমি ওখানে দাঁড়ালাম কলাপসেবল গেটের সামনে, উপর থেকে ওরা ফার্নিচার নামাচ্ছিল। আমি যখন সরতে গেলাম তখন ওদেরকে সাইড দিতে গিয়ে হাত থেকে পড়ে গেল মাংসগুলো। তখন না মহিলাটি বলল, হয়তো তুই কলাপসেবল গেটের সাথে মাংসের প্লাস্টিকটা হয়তো কোনোভাবে আটকে গেছে, তুই খেয়াল করিসনি। যখন তুই সরতে গেছিলি তখন সেই টান লেগে হয়তো মাংসের প্লাস্টিকটা ছিঁড়ে গেছে। এটা কিছু হবে না, এটা তো আমারও হতে পারতো। যাকগে, তো এটা কিন্তু হতেই পারে, কারণ মেয়েটা যখন কলাপসেবল গেটের সামনে, মনে হয় প্লাস্টিকটা হয়তো কোনোভাবে কলাপসেবল গেটের যে কোনো কোনায় লেগেছিল। এবার মেয়েটি যখন গিয়েছে সেই ফ্ল্যাটের দিকে সরতে, মানে একটু সাইড দিতে, তখন প্লাস্টিকটা হয়তো টান লেগে একটু ছিঁড়ে যেতেই পারে, প্লাস্টিকটা পড়ে যায় ওর হাত থেকে। যাই হোক, তারপর মাংসগুলো সেখান থেকে আর কি সরালো, পরিষ্কার করলো, কারণ ওখানে তো রক্ত পড়েছিল, ওটা আর কি মুছে টুছে পরিষ্কার করে নেই। এবার সেই মাংসগুলো তো আর খাওয়া হয়নি, সেই মাংসগুলো ডাস্টবিনে ফেলে দেয়। আর বাকি কিছু মাংস ছিল যেটা প্লাস্টিকের মধ্যে সেফ ছিল এবং ভালো ছিল, তো ওরা সেটা না রান্না করে খেয়ে নেয় ওই দিন। কিন্তু আশ্চর্যভাবে সেদিন থেকে তাদের বাড়িতে বা ফ্ল্যাটে কিছু অদ্ভুত এবং প্যারানরমাল ঘটনা শুরু হলো। এবার যাই হোক, পরের দিন সকালবেলা উঠেছে কাজের মেয়েটা যখন উঠে নিজের দরজা খুলে ডাইনিং রুমে এসেছে না, তখন না একটা কেমন বিচ্ছিরি একটা গন্ধ পাচ্ছিল সে। তো কাজের মেয়েটি ঘরের সব জায়গায় খুঁজছে, কিছু পেল না। তারপর কি মনে হলো যে গন্ধটা আসছে ডাইনিং টেবিলের তলা থেকে। এইবার সেইখানে যখন দেখলো, তখন না একটা জিনিস দেখলো যে ডাইনিং টেবিলের তলায়, মানে সেখানে ওয়ালটা যে আছে, কমন ওয়ালটা, সেইখানে না তরল জাতীয় কিছু পড়ে আছে এবং সেখান থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে। এবার মেয়েটি তখন মহিলাটিকে ডাকলো, মহিলাটি না তখনও ঘুমোচ্ছিল। তো যাই হোক, মহিলাটি উঠেছে, ওঠার পর মহিলাটিকে দেখালো যে দেখো বৌদি ভাই, ওখানে একটা কেমন জলের মতো পড়ে আছে আর সেখান থেকে না বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। তো মহিলাটিও দেখে ভাবলো যে হঠাৎ করে
এই জলটা আসলো কোথা থেকে, কিসের জল যে এতটাই বা গন্ধ। যাই হোক, ব্লিচিং পাউডার ছিল ঘরে, তারপর আরও ফিনাইলও ছিল। তো যা ছিল তা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে ফেললো। এবার না দুপুরবেলা একটা ঘটনা ঘটলো। মহিলাটি দুপুরবেলা টিভি দেখছিল ডাইনিং রুমে বসে, আর কাজের মেয়েটি কিছু কাজ করছিল। হঠাৎ করে শুনতে পেল, তো তাদের তো দরজা বন্ধ ছিল, তো পাশের যে ঘরটা আছে না, ওদের কলাপসেবল ঘরটা তো তালা ঝোলানো। এবার মহিলাটি শুনতে পেল যে সেই তালাটা ধরে কেউ যেন ঝাঁকাচ্ছে। মহিলাটি তখন চিন্তা করলো যে ওই ফ্ল্যাটে তো কেউ থাকে না, তাহলে হয়তো কেউ না বুঝে এসে হয়তো ডাকাডাকি করছে। তো এটা ভেবে মহিলাটি নিচের ঘরের দরজাটা খোলার পর দেখছে যে বাইরে কেউ নেই, শুধু যে তালাটা ছিল সেই তালাটা না একটু নড়ছিল। মানে যে মহিলাটি ছাকানোর শব্দ পেয়েছে যে তালাটা, সেটা কিন্তু একদম স্পষ্ট শুনতে পেয়েছে, এবং সেটা সত্যি সত্যি কেউ ঝাঁকিয়েছে। না হলে তালাটা একা একা নড়বেই বা কি করে, বাতাস তো আর তালাকে নাড়াতে পারে না। তখন না মহিলাটি একটু একটু ভয় পেয়ে যায় যে দিন দিন কিছু একটা তো অদ্ভুত হচ্ছে তাদের সাথে। যাই হোক, একদিন রাতে ডিনারের জন্য মহিলাটি বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে। তো ডেলিভারি বয় এসেছে রাতে, অনুমানিক 10টা হবে। তো 3 তলায় উঠেছে। এবার ওনাদের কলিং বেলটা যখন বাজলো, তখন না মহিলাটি দরজাটা খুলছে। খোলার পর একটা জিনিস দেখলো যে ডেলিভারি বয় যে ছেলেটা, সেই ছেলেটা না পাশের যে বন্ধ দরজাটা আছে, মানে যে ফ্ল্যাটটা বন্ধ আছে, ওই ফ্ল্যাটের দরজার দিকে তাকিয়ে আছে। এবার মহিলাটি তখন ছেলেটিকে জিজ্ঞেস করে যে কি হলো, কি দেখছো ভাই? তখন না ছেলেটি চমকে উঠে আর বলে যে এই ফ্ল্যাটে কে থাকে। মানে ছেলেটিও মনে হয় কোনো কিছু শুনেছিল। মহিলাটি না অবাক হয়ে যায় যে ছেলেটি কি বলছে। তখন মহিলাটি বলে, কই না তো, কেউ থাকে না তো। ছেলেটা তখন কোনো মতে পার্সেলটা দিয়ে দৌড়ে নিচে নামে সিঁড়ি দিয়ে। এবার মহিলাটিও তখন বুঝতে পারছিল যে ছেলেটি কোনো এরকম কিছু দেখেছে। আসলে ছেলেটি হয়তো সেই বন্ধ দরজার মধ্যে কিছু একটা দেখেছিল, যা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর যেই জিনিসটা দেখেছিল সেটা কোনো স্বাভাবিক জিনিস ছিল না। এবার পরের দিন সকালে আবার সেই ডাইনিং টেবিলের তলা থেকে পচা গন্ধ বের হয়, এবং সেই দিন নাও দেখা গেল যে ডাইনিং টেবিলের তলায় কিছু জল পড়ে রয়েছে, এবং ওই জল থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। তো ওনারা বুঝলো না যে ওই জিনিসটা আসলে কি। মানে এত পচা গন্ধ, বিচ্ছিরি একটা ইউরিন টাইপ গন্ধ ঘরে যদি বারবার করে, তাহলে অবশ্যই সবাই ইরিটেট হবে। যাই হোক, এবার পরিষ্কার করে দিল। আর এই জলটা আসছে কোথা থেকে সেটা কিন্তু খোঁজেই পাচ্ছিল না তারা। মানে এটা তো কোনো সন্দেহ নেই, মানে ঘরের ভেতর ডাইনিং টেবিলের তলায় জল আসবেই বা কি করে। যদি ডাইনিং টেবিলের উপরে কোনো বোতল রাখা থাকতো, কিংবা জলের কোনো বোতল থেকে জল পড়তো, কিন্তু এই যে গন্ধটা, সেটা ইউরিন টাইপের গন্ধ। যাই হোক, পরিষ্কার করে দেয়। এবার কাজের মেয়েটি না মহিলাটিকে একটা কথা বলল যে কিছুদিন ধরে কাজের মেয়েটি যখন নিজের ঘরে শুচ্ছিল, ওর ঘরের যে বেডরুমটা আছে, দরজাটা তো এমনি বন্ধ করে শুতো,
বন্ধ করে শুলেও যখন কাজের মেয়েটি কোনো কারণে জাগতো বা টয়লেট করার জন্য মধ্যরাতে ঘুম থেকে উঠতো, তখন দেখতো যে ওর ঘরের দরজাটা না অল্প খোলা থাকতো। মানে মেয়েটি কিছু বুঝতে পারছিল না যে শব্দগুলো কোথা থেকে হচ্ছে, তাই মেয়েটি দরজাটা বন্ধ করে ঘুমোতে যেত। এই জিনিসটা যখন মহিলাটিকে জানালো, তখন মহিলাটি বলল যে তুই হয়তো দরজাটা লক করিসনি রে, এই কারণে দরজাটা খুলে যাচ্ছে। আসলে মহিলাটিও কিন্তু ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল। এর মধ্যেই কিন্তু ওরা রাতের বেলায় প্রায় শুনতো যে একটা ধূপধাপ করে শব্দ শোনা যেত। সেই শব্দটা কিন্তু দিন দিন বাড়তে থাকলো এবং বাথরুমের ভেতরেও মনে হতো যে জলের শব্দ হচ্ছে, বা কেউ ল্যাট্রিন করার পর যে ফ্ল্যাশ দিয়ে থাকে না, সেই ফ্ল্যাশের শব্দ ওরা শুনতে পেত। মানে এইসব অ্যাক্টিভিটিস গুলো দিন দিন বাড়তে শুরু করলো। এখন প্রায় প্রতি রাতে ধূপ ধূপ করে শব্দটা ওরা শুনতে পায়। সেই কারণে কাজের মেয়েটি না রাতের বেলা করে ভয় পেত। মানে মহিলাটিকে বলতো যে বৌদিমণি, আমার না রাতের বেলাতে খুব ভয় লাগে গো, যেন ঘরের মধ্যে কেউ হাঁটা চলা করছে। এসব শুনে মহিলাটিও ওকে আর কি খুব বকা টকা দিত। সে বলতো উল্টোপাল্টা চিন্তা করিস না, আমি তো আছি, আমার তো এরকম কোনোদিন মনে হয়নি রে, তুই শুধু উল্টাপাল্টা কথা বলিস। তো যাই হোক, এরকম করে ওদের দিনকাল চলতে থাকে। কিন্তু এর মধ্যে কিন্তু সেই জিনিসগুলো কন্টিনিউয়াসলি হতে থাকে। টেবিলের তলায় তরল কিছু জিনিস পাওয়া যেত, আর সেটাতে ইউরিনের গন্ধ বেরোতো। আর মনে হতো যেন বাথরুমে ল্যাট্রিন করে মধ্যরাতে কেউ ফ্ল্যাশ করছে, জলের শব্দ হতো, ধূপ ধাপ করে একটা শব্দ হতো। তো এইসব জিনিসগুলো দিন দিন বাড়ছিল। তো একদিন রাতে আবার তারা ঘুমোচ্ছে, হঠাৎ করে শুনতে পায় যে রান্নাঘরে যেসব বাসনপত্র ছিল সেগুলো না হুড়মুড় করে সব পড়ে গেল। এবার ঝনঝন করে শব্দ হয়। দুজনেই আর কি চমকে যায় তখন, এবং দেখে যেসব বাসন সেলফের মধ্যে রাখা ছিল সেইগুলো সব নিচে পড়ে আছে। এটা দেখে তো ওরা ভীষণ ভয় পেয়ে গেল। একা একা এত বাসন পড়লই বা কি করে? ইঁদুর বা বিড়াল যদি এই বাসনগুলো ফেলতো, এক দুটো ফেলতো হয়তো, কিন্তু এত কাঁসার বাসনগুলো কিভাবে একসাথে পড়ে গেল? এতগুলো বাসনের তো ওজনও অনেক বেশি হয়। তারপর বাসনগুলো ওরা না তুলে ফেলে। তো যাই হোক, রাতের বেলা আবার উঠিয়ে রেখেছে। মেয়েটি তখন আবার বলল যে বৌদিমণি গো, কিছু একটা মনে হয় তোমাদের ঘরে আছে। তখন মহিলাটিও ভেতরে ভেতরে ভয় পেয়ে গেল, কিন্তু কাজের মেয়েটিকে বলল না যে সে ভয় পেয়েছে। সে কাজের মেয়েটিকে বলল, এই তুই বারবার এই সমস্ত কথা বলিস না, কিছু নেই, আমি এতদিন ধরে ঘরে আছি, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি সব উল্টো পুল্টো কথা বলছিস, ঘুমিয়ে পড় যা। এই ঘটনার কিছুদিন পর এবার কাজের মেয়েটি একদিন সকালে হঠাৎ করে নিজের ব্যাগ গুটিয়ে মহিলাটির বাড়ি থেকে কাজ ছেড়ে দেয়। এবার মহিলাটি তো অবাক হয়ে যায়। ও কাজের মেয়েটিকে জিজ্ঞেস করে, কিরে তুই কাজ ছেড়ে দিচ্ছিস কেন? তখন কাজের মেয়েটা উনাকে একটা কথা জানালো। তা হলো, রাতের বেলায় সেদিন কাজের মেয়েটির ঘুম আসছিল না। মানে রোজ রাতে ওর ঘরের দরজাটা খুলে যেত। তো কাজের মেয়েটি সেটাই আর কি দেখার জন্য সেদিন আর কি ঘুমোয়নি, কিন্তু ওর চোখটা হঠাৎ লেগে যায়। এবার ঘুমের মধ্যে হঠাৎ করে সে বুঝতে পারলো যে ওর ঘরের দরজাটা ধীরে ধীরে কে যেন খুললো।
আর বুঝতে পারলো একটা লোক ঘরে ঢুকলো ওর ঘরের ভেতরে। লোকটি না একটু ঝুঁকে আছে, মানে দেখে মনে হলো ওটা একটা বয়স্ক লোক। তো সে যেহেতু ঘরের আলো নিভিয়ে ঘুমিয়েছে, তো বুঝতে পারলো বয়স্ক লোকটি ওর ঘরের ভেতর ঢুকে একটু পায়চারি করলো। পায়চারি করে আবার সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। এবার এটা বোঝার পর সে সঙ্গে সঙ্গে ডিসিশন নিল যে সকাল হওয়ার পর ও এই ফ্ল্যাটটা ছেড়ে বেরিয়ে যাবে, এখানে আর কাজ করবে না। তো যাই হোক, কাজের মেয়েটি ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে আরও সবাইকে জানিয়ে দেয় যে ওই ফ্ল্যাটের মধ্যে কিছু একটা আছে থার্ড ফ্লোরে। তো মহিলাটি এখন তো একা, তাই ওর বান্ধবীকে রিকোয়েস্ট করে হাজবেন্ড না আসা অবধি সে যেন প্রতিদিন রাতে এসে ওর সঙ্গে ঘুমোয়। ওর বান্ধবী রাজি হয়ে যায়। এবার দিনের বেলা মহিলাটি কোনো মতে কাটিয়েছে। তো সন্ধ্যের দিকে ওর সেই বান্ধবীটা আসে। এবার আসার পর খাওয়া দাওয়া করে যখন ওরা ঘুমোতে গেল, তখন কাজের মেয়েটির ঘর থেকে একটা অদ্ভুত ওরা শব্দ শুনতে পায়। তো দরজাটা তো তখন অল্প খোলা ছিল। তো বান্ধবীটা আর মহিলাটি দুজন মিলে না একটু সাহস করে সেই দরজাটা খোলে, মানে ভেতরে কিসের শব্দ হলো সেই শব্দটা দেখার জন্য। খোলে না, লাইটটা যেই জ্বালিয়েছে অমনি দেখে সেই বিছানার মধ্যে একটা বয়স্ক লোক শুয়ে আছে এবং ওদের দিকে তাকিয়ে আছে। তো চিন্তা করো তো কতটা ভয়ঙ্কর সিচুয়েশন হতে পারে। এবার এরকম একটা দৃশ্য দেখার পর ওদের অবস্থা তো সেদিন খারাপ হয়ে যায়। কোনোভাবে সেই ঘরের দরজাটা আটকে দিয়ে নিজেদের ঘরে ঢুকে মোবাইলে হনুমান চালিসা চালিয়ে রাখে আর দুজন ভয়ে প্রচণ্ড কাঁপতে থাকে। সেদিন রাতে না তারা বাথরুমে গিয়ে টয়লেট করারও সাহসটুকু পাচ্ছিল না। তখন মহিলাটি ভাবল যে কাজের মেয়েটি কোনো মিথ্যা কথা বলেনি। তো যাই হোক, রাত তো পার হলো। পরের দিন সকাল হওয়ার সাথে সাথে মহিলাটি ও তার বান্ধবী সেই ফ্ল্যাটটা না ছেড়ে দেয় এবং মহিলাটি তার বান্ধবীর বাড়ি গিয়ে ওঠে। কারণ যে ধরনের ভয়ঙ্কর ইনসিডেন্ট ঘটনা ঘটেছে তাদের ফ্ল্যাটে, তাই বান্ধবী তো আর কোনোভাবে একা থাকতে পারবে না। সেই কারণে ঘরের জিনিসপত্র রেখে মহিলাটি তার বান্ধবীর বাড়ি গিয়ে থাকা শুরু করে। তারপর মহিলাটির হাজবেন্ড আসে আর তারপর তার হাজবেন্ডকে সেই সব ফ্ল্যাটের ঘটনাগুলো বলতে থাকে এবং ইনসিডেন্টগুলো যা যা ঘটেছিল আর কি এতদিন ওদের সাথে, সেই সব ঘটনাগুলো তার হাজবেন্ডকে বলে দেয়। তাই ওরা যে ফ্ল্যাটটা বিক্রি করবে সেই ফ্ল্যাটটি কেনার জন্য কোনো খদ্দেরও পাচ্ছিল না। আসলে যে কাজের মেয়েটি ছিল সে তো সব জায়গায় ছড়িয়ে দিয়েছিল যে এই ফ্ল্যাটে ভূত রয়েছে। তার মধ্যে তার বান্ধবীটাও তো ভয় পেয়েছিল সেই দিন। তাই সবাই আর কি জানাজানি হয়ে যায়। তারপরে এই দম্পতি অনেক কবিরাজ, অনেক পণ্ডিত, অনেক মোল্লা এনে সেই ফ্ল্যাটটাতে ক্রিয়াকর্ম করে থাকে সেই অশান্ত আত্মাকে ওদের ফ্ল্যাট থেকে তাড়ানোর জন্য। কিন্তু কোনোভাবেই কোনো কিছু হয়নি। আসলে তারপর ওরা জানতে পারে যে এই অ্যাপার্টমেন্টে একটা বয়স্ক লোক থাকতো এবং তাকে দেখার জন্য একজন আয়া ছিল। ওনার 2 ছেলে ছিল এবং দুটো ছেলেই বাইরে চাকরি করত। তাই ছেলেগুলো ভালোভাবে বৃদ্ধ ব্যক্তিটিকে খেয়াল রাখতে পারত না, কিন্তু আয়া মাসি রেখেছিল। সেই আয়া মাসি
ওনাকে সেবা শুশ্রূষা করত। কিন্তু না, বয়স্ক লোকটি ভীষণ অসুস্থ ছিল, তাই হাঁটাচলা করতে পারতো না। তাই ওনার টয়লেট পটি সব বিছানার মধ্যেই হতো। তো একদিন তিনি অসুস্থ অবস্থায় মারা যায়, আর সেদিন আয়া মাসি তার ঘরে ছিল না। তারপর আয়া মাসি পরের দিন যখন সেই বৃদ্ধ লোকটির অ্যাপার্টমেন্টে আসে, তখন দেখলো যে বিছানার উপর বয়স্ক লোকটির ঠান্ডা মৃতদেহ পড়ে রয়েছে। তো যাই হোক, এরপর থেকে সেই ফ্ল্যাটটি আর কি ফাঁকা রয়েছে, আর ছেলেরাও ওনার মৃত্যুর পর সেই ফ্ল্যাটে এসে শ্রাদ্ধক্রিয়া করে যায়নি। তো যাই হোক, সেই বৃদ্ধের মৃত্যুর পর সেই ফ্ল্যাটটি সবসময় বন্ধ থাকতো, এবং তাই ওরা যাকে দেখেছিল সেই ছিল ওই বয়স্ক লোকটির বিদেহী আত্মা। বন্ধুরা, ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 3-4 বছর আগে, কিন্তু এখনো সেই ফ্ল্যাটটা ফাঁকা আছে। সেই ফ্ল্যাটটি এখনো রয়েছে এবং সেটি কেউ বিক্রি করতে পারেনি, এবং সেই ফ্ল্যাটটিতে আজও কেউ রেন্টে আসেনি। তো বন্ধুরা, এটা ছিল আজকের ঘটনা। বন্ধুরা, ঘটনাটা তোমরা কোথা থেকে শুনছো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আজকের জন্য এই পর্যন্ত।